এবারে মহাবিপাকে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হারাচ্ছেন ক্ষমতা। চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার করছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের আইন প্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দল হারানোর সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুরো সংবাদ জুড়ে আমি আপনাদের সাথে আছি, আমি মাহমুদুর রহমান সিয়াম। গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লিবারেল পার্টি অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করানোর। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি টরন্টো স্টার সহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়া খবর প্রকাশ করেছে যে গত শনিবার লিবারেল পার্টি ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়াল বৈঠক করেছেন। তারা সম্মিলিত ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন। ট্রুডোর সঙ্গে মতবিনিময়ের কারণ গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন কানাডার তৎকালীন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর লিবারেল পার্টি ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। লিবারেল পার্টি আইন প্রণেতা চন্দ্রা আরিয়া সিবিসিকে রোববার বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই। আরিয়াও ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। ২০১৩ সাল থেকে লিবারেল পার্টি অফ কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর টানা ৯ বছর ধরে তিনি এই পদে আছেন। সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনে কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করবেন। এমন হুঁশিয়ার বার্তার পর যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো, দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের কথা বলেন ট্রাম্প। এ নিয়ে ট্রুডো দলকে বিপাকে পড়তে হয়েছে। এছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়েও এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি ট্রুডো প্রশাসন। ট্রাম্পের এই শুল্ক নীতির হুঁশিয়ারি দিয়ে ট্রুডোর সঙ্গে মতবিনিময়ের জেরে পদত্যাগ করেন ফ্রিল্যান্ড। এছাড়া কানাডা অর্থনীতি নিয়েও সংকটে আছেন। সেই সঙ্গে সম্প্রতিকালে ট্রুডোর জনপ্রিয়তা নিম্নমুখী। সব মিলিয়ে মহাবিপাকে রয়েছে ট্রুডো। উল্লেখ্য, অবৈধ অভিবাসী, সীমান্তে নিরাপত্তা এবং মাদক চোরাচালানের ইস্যুতে গত সপ্তাহে হুঁশিয়ারি বার্তা দেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেন, অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যুর সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করবেন। এছাড়া চীনের আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এমন হুমকির পরই শুক্রবার প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রয়টার্স তাদের একজন প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানিয়েছেন, ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মারের লাগো রিসোর্টে গেছেন ট্রুডো। এমপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মার-এ লাগোতে গেছে। তবে এ নিয়ে ট্রুডো কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রয়টার্স বলেছে, গত কয়েক বছর থেকে কানাডার অর্থনীতির চাকা ধীরগতি ও নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে। ট্রুডোর জনপ্রিয়তা এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপ দেশটির অর্থনীতির জন্য আরও ধাক্কা হয়ে উঠবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।